প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, বাড়ির আঙ্গিনায় সবজি চাষ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। দেখেন ভিডিওটা, এটা হচ্ছে বাড়ির আঙ্গিনায়। দেখেন এটা হচ্ছে সিম গাছ। এখানে বস্তায় সিম চাষ করেছে। দেখেন বস্তায় রো হয়েছে, এই যে বস্তা, এই যে মাটি, এই যে মাটি মাটি কালকে মাটি দেওয়া হয়েছে। এটা কিছুদিন পর পর অল্প করে মাটি দেওয়া হয়েছে। আজকে মাটি দেওয়া হয়েছে, বাট খোল দেওয়া হয়েছে সাথে। দেখেন গাছগুলো উঠতেছে জাংলায়, এই যে জাংলায় উঠতেছে, এই যে দেখছেন? এই যে জাংলায় বাইরে উঠতেছে। এরকম করে আরো অনেকগুলো গাছ আছে সাথে। এই যে আরেকটা সিম গাছ আছে এখানে। এই যে সিম গাছটা দেখেন, এটাও কিন্তু এই বস্তায়, এটাও কিন্তু এই যে বস্তায়। এই যে গাছ দেখেন উঠতেছে, এটা হচ্ছে শীতলাউ। সাথে আছে আপনার শীতলাউ চাষ। এই দেখেন এটা হাইব্রিড শীতলাউ, এটা হচ্ছে হাইব্রিড শীতলাউ। এখন পর্যন্ত এই পর্যন্ত হয়েছে, বাট আজকে কি করা হলো এখানে দেখেন, কিছু হালকা যে খোল দেওয়া হয়েছে। খোল কালকে মাটি দেওয়া হয়েছে, মাটি দেওয়ার পরে পানি দেওয়া হয়েছে। আজকে বাট পানি দেওয়ার আগে কিছু খোল ছিটিয়ে দেওয়া হয়েছে। সাইড দিয়ে যায়, দূরত্ব একদম ঘুরে দেওয়া যাবে না। দূরত্ব দেখেন, এই যে আমরা ভিডিও গুলা যে করেছি, ভিডিও গুলারে দেখেন কয়েক, এই যে এইভাবে এতটুকু দূরত্ব এই সাইড দিয়ে খুলগুলা দেওয়া হয়েছে, বেশি কাছাকাছি দেওয়া যাবে না। এই দেখেন এটা, এদিকে সাথে আছে বাঙ্গি গাছ। বাঙ্গি গাছে দেখেন বাঙ্গি ফুল, এই দেখেন বাঙ্গি ফুল আসছে এখানে, বাট ভাঙ্গিও আসছে। এটা কিন্তু আসলে আমি রুইছি না। অবস্থা আদা যখন চাষ করেছি তখন কোথায় থেকে আসলো কিছু বুঝতে পারতেছি না। এই দেখেন বাঙ্গি, এই দেখেন, এই যে বাঙ্গি, এই যে ওই যে আরেকটা আছে, এই যে। কারণ এটা অকল্পিত ভাবে, বাট আমি কখনো রুই নাই। তো মনে হয় সম্ভবত বিচি কেউ ফালাইছে বা মাটির সাথে হয়ে গেছে, ওই মাটিটা এসে এখানে পড়ছে বস্তা, তার জন্য এই গাছটা হয়েছে। এই যে ভাঙ্গি মোটামুটি ভাবে বড় হয়ে গেছে, আর 4-5 দিন পরে তোলা যাবে সম্ভবত মনে হয়। এই দেখেন ভাঙ্গি দেখানোর চেষ্টা করলাম যে দুইটা ভাঙ্গি আপাতত আসছে এখানে, আরো আসতেছে। এই যে ছোট আসতেছে আরো, এই যে দেখেন, এই যে ছোট গাছটা কিন্তু মোটামুটি ভাবে অনেকটাই ছড়ছে। দেখেন অনেকটাই কিন্তু ছড়ছে। এই যে গাছটা কিন্তু মোটা আছে, আছে পানি দেওয়া হইলো, ফুল দেওয়া হইলো। যে লোকের এখানে একটা ফুল গাছ আছে, দেখেন ফুল ফুটে রয়েছে। এটা কিন্তু আমার বাড়ির আঙ্গিনায়, দেখেন ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে রয়েছে, যে বস্তায় ভরে রয়েছে। অনেক সুন্দর ফুল। এই দেখেন ফুল গাছটাও আপনি দেখাই, এই দেখেন ফুল গাছটা বিশাল বড় কিন্তু গাছটা। দেখেন ফুল যাই হয়েছে গাছের মাঝে। পোলাপান ভিতরে আসতে পারে না, বাট চারিদিক দিয়ে বেড়া দেওয়ার জন্য ফুলগুলা দেখেন কেউ নিতে পারে না, এইভাবে রয়ে গেছে। যেহেতু ভিতরে সবজি চাষ করি, কারণ ছোট ছোট পোলাপান যদি ভিতরে আসে তাহলে সবজিগুলো নষ্ট করে ফেলবে, এর জন্য চারিদিক দিয়ে দেখেন বেড়া দেওয়া হয়েছে। এই যে দেখেন চারিদিক দিয়ে বেড়া দেওয়া হয়েছে, যে কোনো জায়গায় দিয়ে ঢুকতে না পারে। এখানে ঢুকতে গেলে আমার বাড়ির ভিতরে দিয়া, ঘরের ভিতর দিয়ে আসতে হবে। এইভাবে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আর এটা আমাদের ঘর, এটা আমাদের থাকার ঘর। কারণ যেহেতু সবজি চাষ করা হয় এখানে, যদি নষ্ট করে ফেলায় তাহলে তো সমস্যা। দেখুন ফুলগুলো কত সুন্দর ঝরে রয়েছে এখানে পাতার মাঝে।
এই যে দেখেন ফুল। এটা হলো ফ্যান গাছ, এটা ফ্যান কচু বলে। এই ফ্যান কচুটা কিন্তু অনেক বড় হবে। আবার এই যেটা কিন্তু আপনার খাওয়া যায় ইলিশ মাছ দিয়া, এটা কিন্তু অনেক বড় হবে। দেখেন গাছটা, এটা কিন্তু অনেক বড় হবে। দেখেন বাঙ্গি কোথায় এসে উঠছে, দেখেন বাঙ্গি গাছ এইখানেও দেখেন বাঙ্গি ধরতেছে। এই যে, এই যে বাঙ্গি ধরতেছে, এইখান থেকে কিন্তু গাছ আসলে ছড়তাছে। এই দেখেন, এই যে আরেকটা দেখা যায় নিচে ধরে রয়েছে, খেয়াল করতে পারিনি, খেয়াল করতে পারি নাই। এই দেখেন, এই যে আরেকটা হয়ে গেছে এখানে, আজকে খেয়াল করি নাই, এটা প্রথম দেখলাম। এই দেখেন এখানে অনেকগুলো, কিন্তু এই যে আরেকটা, এই যে এখানে, এই যে আরেকটা এখানে। আসলে গাছটা কিন্তু মোটামুটি ছড়তেছে অনেক, বুঝছেন? ছড়লে বা বড় কিন্তু আর পর্যাপ্ত পরিমাণ আসতে পারে। এটা কিন্তু বস্তায় হয়েছে, বস্তায় যেহেতু মাটিতে হয়েছে, যে কোনো জায়গা থেকে অবশ্যই আসছে। আসলে এখানে সবজি চাষ করা হয়েছিল অনেক কিছুই, বৃষ্টির কারণে আপনার প্রায় সবগুলো নষ্ট হয়ে গেছে। এখানে দুইবারই ফালানো হয়েছে, দুবার বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। দেখেন মূলা শাক বুনছিলাম এখানে, এখানে মূলা করা হয়েছিল, অল্প কিছু আছে, বাট নষ্ট হয়ে গেছে বেশি। রোয়ার পরে মোটামুটি ভাবে হয়ে গেছিল, কিন্তু আর এক সপ্তাহ পর বৃষ্টিটা আসলে আহ সঠিকভাবে হতো বা খাওয়ার উপযোগী হয়ে গেলে, বৃষ্টি হলে কোনো সমস্যা ছিল না মোটামুটি। কিন্তু এই যে এতটুকু হওয়ার পরে বৃষ্টিটা শুরু হয়েছিল, কিন্তু আর একটা সপ্তাহ পরে বৃষ্টিটা হয়ে গেলে ভালো হতো। এটা মূলা শাক, এটা মূলা শাক। আর এটা হচ্ছে আপনার দেশি শীতলাউ গাছ। এই দেখেন দেশি শীতলাউ, এটার মধ্যে অন্য যত্ন করা হয়েছে, যেমন এই যে ভিতরে ছাই দেওয়া হয়েছে, সাইডে খোল দেওয়া হয়েছে। খোল এখানে দুইটা গাছ দেখেন, একটু যত্ন 2 সপ্তাহ ধরে মোটামুটি যত্ন বেশি করা হচ্ছে, এর জন্য গাছটা মোটা হয়ে যাচ্ছে। বাট গাছটা কিন্তু ছড়তেছে, দেখেন গাছটা কিন্তু ছড়তেছে। এটা কিন্তু 2 সপ্তাহ এই অবস্থা হয়েছে, দেখেন গাছে ফুল ধরছে, অতি শীঘ্রই লাউ আসা শুরু হয়ে যাবে, আমি আশাবাদী। এই দেখেন ছড়তেছে, একটা গাছের কোন পর্যন্ত এসে পড়ছে, দেখেন গাছটা কোন তুলতে আসছে। এটা আমার যে থাকার ঘরের উপরে চলে যাবে। আবার এখানে যে কুমড়া গাছ আছে, দেখেন কুমড়া গাছটা, কুমড়া ওই যে আসছে, কুমড়া গাছ কাটা ফেলবো যেহেতু কুমড়া কম আসতেছে। ওই দেখেন কুমড়া, এই যে নেট দেওয়া বরাদ হয়েছে। এখানে করা হয়েছে পাট শাক, এই যে পাট শাক, অল্প কিছু পাট শাক, এটা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু হাইব্রিড, এটা কিন্তু হাইব্রিড লাউ, শীত লাউ। এটা কিন্তু জাংলা ছোট, যেহেতু 2 সপ্তাহ আগে রোয়া হয়েছে, এটা হয়ে যাচ্ছে। পরে যে নেট দিয়ে যে দেখে কোন জায়গায় দেওয়া হয়েছে বাঁশের, এটাতে বেয়ে বেয়ে উঠবে গায়ে যে নেট। এটা আমরা লাউ, এটা হলো শীত লাউ, এটা শাক। এটা শাক খাওয়ার জন্য, এটা কিন্তু শাক খাওয়া যত কাটবেন ততই হবে। এটা কিন্তু শুধু শাক খাওয়ার জন্য, বৃষ্টির কারণে দেখেন এই যে অবস্থা হয়েছে, নষ্ট হয়ে গেছে। মোটামুটি ভাবে বেশি একটা হয়ে নেই, কম। এই যে এখানে আবার আরেকটি দেখেন, এই যে কচু গাছ, অনেক মোটা হয়েছে। কিছুদিন পর পর মাটি দেওয়া হয়, অনেক মোটা হয়ে দেখছেন গাছ। নেটের কারণে করতে উঠতে পারতেছে না, কাটা সিস্টেম করে দিতে হবে। যে পালং শাক, এই দেখেন পালং শাক আছে, পানি দেওয়া হয়েছে। পালং শাক,
দেখুন পালং শাকও হয়ে যাচ্ছে। যত ছিঁড়বেন ততই ডুগো হবে। এগুলো পালং শাকের এই অবস্থা, যত করবেন ততই ডুগো হবে। এটা লাল শাক আগে বোনা হয়েছিল, বাট যে বৃষ্টির কারণে পুরাটা নষ্ট হয়ে গেছে। এখান থেকে কিছু করা যেতে পারে না, বাট খাওয়া যেতে পারে না, একদম পুরাটা নষ্ট হয়ে গেছে। পরে আবার কালকে কুবা এখানে বোনা হয়েছে, আপনার ঢেঁড়স করা হয়েছে, লাল শাক, সাথে কিছু ডাটা শাক যেটা সেটা বোনা হয়েছে এখানে। এটা কালকে বোনা হয়েছে দেখেন। আবার কিছু কিছু ঢেঁড়স আছে গাছ, এই যে দেখেন কিছু কিছু ঢেঁড়স আছে হয়েছে। বৃষ্টির কারণে অনেকগুলো নষ্ট হয়ে গেছে। চারো সাইড দেওয়া এই যে যেহেতুগুলো সাইড দেখতেছেন, পুরা সাইডটাই কিন্তু দেওয়া হয়েছে, এক ছাড়াই ছাড়াই ঢেঁড়স গাছ দেওয়া হয়েছে, কিন্তু বাট বৃষ্টির কারণে সবগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দুই একটা করে উঠতেছে। এখানে অবস্থা হলুদ চাষ করা, আদা চাষ করা হয়েছে দেখেন। এগুলো বৃষ্টির কারণে আসলে নষ্ট হয়ে গেছে। এই বছর আদায় আমি তেমন ভাবে পরিশ্রম করি নাই, বা কীটনাশক বা ওইরকম কিছু ইউজ করি নাই, যত্নটা একদম করি নাই।